পরিস্থিতির দিকে তাকিয়ে আজকে শুধুমাত্র জাহান্নামকে কেন্দ্র করে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কেন? মানুষের ভিতরে, আপনার আমার ভিতরে যদি আল্লাহর ভয়, জাহান্নামের ভয় না ঢুকে, তাহলে আমরা ইবাদতে মনোযোগী হতে পারবো না, আল্লাহর বিধানগুলোকে মান্যতা দিতে পারবো না, গুরুত্ব দিতেও পারবো না। তাহলে ইবাদতে মনোযোগী হতে গেলে, পরিবেশ স্বাভাবিক আনতে গেলে, কোরআন হাদিস মোতাবেক চলতে গেলে প্রথমে আমাদের ভিতরে আল্লাহর ভয় কিংবা জাহান্নামের ভয় আমাদের ভিতরে থাকা চাই। মা বোন, আপনারা মুখটা বন্ধ রাখেন, চলাচলটাও বন্ধ করুন। আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু গুনাহের কথা, পাপের কথা বলে শাস্তির কথাগুলো বলে দিব, যে কোন গুনহার কারণে আল্লাহ কোন শাস্তি আমাদের জন্য বরাদ্দ করেছে, আমরা কি পাপ করলে আল্লাহ বিনিময়ে আমাদের কি ধরনের শাস্তি দিবে। সেই শাস্তিগুলো শুনলে মানুষের ভিতরে ভয় ঢুকবে, আপনাদের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হবে। এ বলে আমার মন, এ বলে আমার আশা যে আপনাদের ভিতরেও আল্লাহর ভয় এবং জাহান্নামের ভয় ঢুকবে। বহুত হাদিস কোরআন শুনেছেন, আমি আজকেও রিপিট করে বলছি আপনাদেরকে। মা আমার নবীজি যখন মেরাজের রাত্রিতে জাহান্নামের গেটে দাঁড় হলেন, তো দেখলেন দলে 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 নারীরাই জাহান্নামে যাচ্ছে। তাহলে মা আমার, বোন আমার, আপনারা বেশি জাহান্নামী কেন? ওই জাহান্নামী গুনাহ, জাহান্নামে যাওয়ার কারণ, কাজ, পাপ, সেগুলো থেকে বেঁচে থাকতে হবে। নিজেকে একবার জিজ্ঞাসা করুন যে আমরাই কেন বেশি জাহান্নাম যাব? আমরা কি পরিবর্তন হতে পারি না? আমরা কি নিজেদেরকে সংশোধন করতে পারি না? আমরা কি আম্মুজান খাদিজার মতন হতে পারি না? আমরা কি ফাতেমার মতন হতে পারি না? তারা যদি জান্নাতে যায়, আমিও আপনিও জান্নাত যাবেন, এই মনস্থ নিয়ে আপনাকে শুনতে হবে, তাহলে আপনি কামিয়াব হবেন। আমি লম্বা কথা না বলে আমি হাদিসের জগতে আপনাদের নিয়ে যেতে চাইব। আচ্ছা, এটা একটা এলান করছি, সহজে বুঝে নিন। মিস্তাক নাকি মিস্তাক বছর হলো, বয়স হলো 6 বছর। একটা ছেলে মিস্তাক, তার নাম, 6 বছরের বাচ্চা ছেলে হারিয়ে গেছে। ছেলেটার বাবার নাম হচ্ছে শাহজাহান, গ্রাম জিয়াগাছি, নানার বাড়ি ভুলকি কলোনি, ভুলকি কলোনি নানার বাড়ি, আর নানার নাম হচ্ছে ভটু। যাই হোক, এই নামটা মনে হয় সঠিক হয়নি। যাই হোক, ছেলেটার নাম হলো মিস্তাক, 6 বছরের বাচ্চা, বাবার নাম শাহজাহান। যদি কোনো এইখানে কোনো বাচ্চা ছেলে কান্না টান্না করে বা দেখতে পাচ্ছেন যে অমানসিক ভাবে দাঁড়িয়ে আছে, একটু স্টেজের দিকে ধরে নিয়ে আসবেন মেহেরবানি করে। তা আমি বলছিলাম জাহান্নামের কথা। আমার মায়েরা কর্ণপাত করুন। আপনারা, আমরা জীবনে অনেক ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছি, কিন্তু আমাদের স্বপ্নগুলো সঠিক হয় না, ব্যতিক্রম কোনটা হয়। কিন্তু নবীগণ যা স্বপ্ন দেখতেন সেটাই সত্য। নবীদের স্বপ্নের নাম হলো ওহী, তাদের স্বপ্ন মিথ্যা নয়। আমাদের নবী একদিন রাত্রে স্বপ্নে দেখছেন, মানে সত্য কথা, মানে ওহী। দুটি ফেরেশতা নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড়, ওই পাহাড়ের দিকে আপনি চলুন, আপনাকে যেতে হবে। নবীজি বললেন, এত উঁচু জায়গাতে আমি যেতে পারবো না, আমার দ্বারা যাওয়া সম্ভব নয়, অতএব যেতে পারবো না। তারা দুজন ফেরেশতা বললেন, শোনেন মা আমার, তারা দুজন ফেরেশতা বললেন, আমরা আছি আপনাকে ওই জায়গাতে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করব, অতএব যাওয়ার ব্যাপারে আপনি কোন রকম চিন্তিত হবেন না। হাদিসটার রাবী হযরতে আবু উমামা। নবীজি বললেন, দুটি ফেরেশতা নবীজিকে এসে বলছেন, চলুন চলুন, ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড় আপনাকে যেতে হবে।
নবীজি বলেন দুটি ফেরেশতা আমাকে নিয়ে যেতে লাগলো। যেতে 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 আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্না কাটি করছে, বেকুয়াট আওয়াজ করছে, বাঁচাও বাঁচাও বলে কারা যেন আর্তনাদ করছে, বেকুয়াট আওয়াজ করছে। আমি নবী যখন কান্নার আওয়াজ শুনতে পেলাম, বেকুয়াট আওয়াজ শুনতে পেলাম, আমি থাকতে না পেরে জিবরাইলকে বললাম, জিবরাইল আমিন তুমি বলো এরা কারা, কিসের কারণে তারা কান্না কাটি করছে, কিসের কারণে তারা আর্তনাদ করছে, কান্না কাটি করছে, তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আরো আগে চলুন, আপনাকে জানানো হবে। নবীজি বলছেন আমি যখন আরো আগে যেতে লাগলাম, যেতে 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 দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা রয়েছে, আর তাদের মাথা আর মুখমণ্ডল যেন জমিনের দিকে রয়েছে। নবীজি বললেন আমি দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা রয়েছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে জমিনের দিকে রয়েছে। এই অবস্থায় থাকতে থাকতে মানুষের পা যদি আকাশের দিকে বাঁধা হয় আর মাথা যদি জমিনের দিকে করে রাখা হয়, মানুষের নাক মুখ দিয়ে দেখবেন রক্ত বার হতে থাকবে। নবীজি বলছেন আমি দেখলাম কিছু মানুষকে যখন তার পা গুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে, তার মাথা যেন জমিনের দিকে, আর তাদের মুখগুলো ফেটে ফেটে যেন রক্ত বার হচ্ছে, তাদের মুখ দিয়ে যেন রক্ত বার হয়, তাদের মুখ দিয়ে যেন রক্ত টপ টপ করে পড়ছে। নবীজি বললেন আমি দৃশ্যটা থেকে সহ্য করতে পারলাম না, থাকতে না পেরে বললাম জিবরাইল আমিন তুমি বলো মান হাউলাই এরা কারা, কিসের কারণে তারা কান্না কাটি করছে, তুমি বলো কিসের কারণে তারা আর্তনাদ করছে, জিবরাইল তুমি বলো। আর এদেরকে কেন উল্টো করে বেঁধে রাখা হয়েছে বলো, তাদের পা গুলো কেন আকাশের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা কেন মাটির দিকে রয়েছে, জিবরাইল তুমি বলো এরা কারা, কি অপরাধ তারা দুনিয়াতে করেছিল, তুমি বলো। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী গো এরা কারা শুনেলেন, আল্লাহর ওই সমস্ত নাফরমান গুনাহগার পাপিষ্ট বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, দিনের বেলায় যারা রোজা ভেঙে ফেলেছিল, ইফতারের আগে যারা ইফতার করে নিয়েছিল, রমজান মাসে যারা দিনের বেলায় খাবার খেত, আল্লাহর ফরজ বিধান রোজা রাখে নাই, ওই বেরোজাদারদেরকে আল্লাহ টেনে হিচড়ে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। অতএব মা আমার, বোন আমার, যারা রমজানের রোজা রাখে না আল্লাহ তাদের জাহান্নামে কঠিন শাস্তি দিবে, জান্নাত পাবে না, পাবে না। মা আমার, নবীজি বললেন আমি যখন জাহান্নামে আরো আগিয়ে গেলাম, জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম, ওই নদীতে কোনো পানি নাই, কোনো জল নাই। ভালো করে শোনেন মা বোন, নদীতে পানি নাই, জল নাই, জাহান্নামের সেই নদীতে আছে কি? নবী বললেন পচা দুর্গন্ধ রক্ত, পচা দুর্গন্ধ রক্ত, এত দুর্গন্ধ ওই জায়গাতে দাঁড় হওয়া যাবে না, এত দুর্গন্ধ। নবীজি বললেন ওই পচা রক্তের নদীতে আমি দেখলাম কিছু মানুষেরা হাবুডুবু খাচ্ছে, তারা সাঁতার কাটতে কাটতে যখন নদীর উপার চলে আসতে চাইছে, উপর দিক থেকে পাথর মেরে তাদের আবার নিচে নামিয়ে দেওয়া হয়। দুর্গন্ধ
এত দুর্গন্ধ, পচা রক্ত, ওই দুর্গন্ধ রক্তের মাঝে তারা যেন হাবুডুবু খাচ্ছে। নবীজি বলছেন থাকতে না পেরে আবার আমি জিজ্ঞাসা করলাম, ইয়া জিবরাইল তুমি বলো, হে ভাই জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা, কিসের কারণে পচা রক্তের নদীতে রাখা হয়েছে বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো শুনলেন এরা কারা, যারা দুনিয়াতে সুদ দিয়েছিল, সুদ খেয়েছিল, যারা সুদের টাকা দিয়েছিল, সুদের টাকা খেয়েছিল, ওই সুদ দেনেওয়ালা আর সুদ খানেওয়ালা উভয়কে আল্লাহ জাহান্নামে দেবে। অতএব যারা সুদের ব্যবসা করবে, সুদের কারবারি করবে, এদেরকে জাহান্নাম দেওয়া হবে, এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইলে সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাসনা ঈমান, ওরে মুসলমান তোরা হারাসনা ঈমান। যদি করিস না মাজরুজা, থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস না মাজরুজা, থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদাত। ওরে মুসলমান তোরা হারাসনা ঈমান, ওরে মুসলমান তোরা হারাসনা ঈমান। অতএব মা বোন আমার, যারা সুদের কারবারে জড়িয়ে যাবে, আল্লাহ তাদের জাহান্নামে পচা রক্তের নদীতে চুবিয়ে রাখবে। এই লোকেরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। শোনেন কথাটা, খুব ভালো করে শুনবেন মা বোন। আমাদের পুরুষ মানুষ যারা, তারা সুদের টাকা দেয়, সুদের টাকা নেয়। আমাদের পুরুষেরা সুদের ব্যবসা করে সুদের টাকা দেয় এবং খায়। কিন্তু আপনাদেরকে এই কথাটা শোনেন মা বোন, আপনাদের এই দোমোহনা, ভুলকি আর এই করণদিঘি অত্র এলাকার মা বোন আপনাদের দিকেও আছে। প্রতি সপ্তাহে একদিন মেয়েরা কিস্তি দিতে যায়, যাকে আমাদের দেশে বলে গ্রুপ লোন। আপনাদের দেশেও আছে গ্রুপ লোন, আছে তো? আপনাদের দেশের মেয়েরাও সপ্তাহে একদিন কিস্তি দিতে যায়, গ্রুপ লোনের কিস্তি দিতে যায়। ইনারা আলেম, আমরা দু ভাই আপনাদের সামনে বলছি শোনেন, এটাও এক ধরনের সুদের ব্যবসা, এটাও সুদ। আল্লাহর নবী বলছেন, যারা এই সকল নারী হোক আর পুরুষ হোক সুদের কারবারে যারা লেগে গেছো, নবী বলছেন তাদেরকে আমি দেখলাম জাহান্নামে পচা রক্তের নদীতে রয়েছে। নাউযুবিল্লাহ। বেঁচে আসতে হবে মা বোন। আপনার স্বামী যদি আপনাকে জুলুম করে এই গ্রুপ লোন নেওয়ার জন্য, আপনার উপরে যদি অত্যাচার করে, জুলুম করে, তাহলে আপনি মাজলুম, সেটা ভিন্ন কথা। তবে সর্বত্র আপনাকে চেষ্টা করতে হবে বেঁচে থাকার জন্য। শুধু মাজলুম বললেই হবে না, কারণ ফেরাউনের ঘরে আসিয়া ছিল আল্লাহওয়ালি সলেহা। ফেরাউনের মতন বদমাশ হয়তো আপনার স্বামী নয়, এটা কোনোদিন হবে না। ফেরাউনের চাইতে বদমাশ আপনার বর নয়। তাহলে ফেরাউন এত বদমাশ, এত খারাপ, এরপরে ফেরাউনের ঘর করেছিল আসিয়া। সেই মেয়েটা আল্লাহ দুনিয়াতে ঘোষণা করে দিয়েছেন কোরআনের মাধ্যমে জান্নাতি মহিলা। অতএব যে কোনো মূল্যে এই সুদের কারবার থেকে, এই মোবাইলটা কার, এই চ্যানেলগুলো কই, এই লাইট জ্বলছে কার, দেখো লাইটটা বন্ধ করো, একজন এসে লাইটটা খালি বন্ধ করো। তাহলে আপনাকেও, আমার মা, আমি আপনার ছোট ছেলে, কারো আমি ছোট ভাই, কারো আমি বড় ভাই, দাদা,
আমি আপনাকে বলছি তাহলে এই গ্রুপ লোনের কারবার থেকে সর্বোচ্চ চেষ্টা করে বেঁচে আসার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দিক বলে আমিন।